My dear students, how are you? I hope all are well by the grace of Allah in the situation of COVID-19. I am also well in the situation of COVID-19. তো ওকে স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে আমি এসেছি অনলাইন ক্লাসে। তো আশা করি তোমরা আমার সাথেই থাকবে। তো আমি তোমাদের আজকে একটা নতুন টপিকস নিয়ে এসেছি, ক্লাস 9-10-এর কমপ্লিটিং স্টোরি নিয়ে। তো ওকে স্টুডেন্টস, ওয়েলকাম টু জুম অনলাইন ক্লাস। I am Abul Kalam Azad, assistant teacher, Satayidpur Fazil Madrasa, Sigmund Chapai Nawabganj. Okay students, let's go to my Zoom online class. তাহলে আমাদের ক্লাস 9-10 এর কমপ্লিটিং হিস্ট্রি পড়াবো। হোয়াট আর ইউ লুকিং ইন দ্য পিকচার? তোমরা পিকচারগুলো দেখো। তো আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? একজন কৃষক, ফার্মার। তারপরে দেখো পরের পিকচারে আমরা দেখতে পাচ্ছি একজন লোক অনেক টাকা পয়সা নিয়ে বসে আছে, সে হচ্ছে গ্রিডি ম্যান। তারপরে দেখো সে খুব চিন্তিত আছে, তার কোনো এনজয় নাই, তার কাছে এনজয় নাথিং, কিছুই না। তো ওকে স্টুডেন্টস, তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আজকে তোমাদের সাথে কি নিয়ে আমি কোন কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করতে চাই। ওকে, এ গ্রিডি ম্যান, একটা লোভী মানুষ সম্পর্কে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। আর টুডেজ টপিক ইজ গ্রিডি ক্যান এনজয় নাথিং, মানে লোভীরা কোনো কিছু উপভোগ করতে পারে না। তো ওকে স্টুডেন্টস, দেখো আমরা দেখি এবার। তাহলে লার্নিং আউটকাম আমাদের হচ্ছে, after we will have studied this lesson, we will be able to tell about the story, be experience about greedy, write a story. তো ওকে স্টুডেন্টস, আমরা দেখি ধারাবাহিকভাবে একে একে। দেখো ছবিগুলো দেখো। তাহলে কমপ্লিটিং স্টোরিতে তোমরা জানো কি দু একটা সেন্টেন্সের ক্লু দেওয়া থাকে। আমি ক্লুগুলো আগে দিচ্ছি। দেয়ার লিভড এ ফার্মার ইন এ ভিলেজ, হি হ্যাড ওয়ান্ডারফুল গুজ, তার একটা আশ্চর্য হাঁস ছিল। দি গুজ লেড অ্যান এগ অফ গোল্ড এভরিডে, প্রতিদিন হাঁসটি এক সোনার ডিম পারত। দি ফার্মার ওয়াজ ভেরি গ্রিডি, খুব লোভী ছিল কৃষক। তো ওকে স্টুডেন্টস, আমরা একটা কমপ্লিটিং সেন্টেন্সের ক্লু দিয়ে দিয়েছি। এবার এই ক্লু দেখে তোমাদের বাকি এই গল্পটাকে শেষ করতে হবে, কমপ্লিটিং করতে হবে। তো ওকে স্টুডেন্টস, তোমরা একটা ভিডিও দেখো, ভিডিওটা দেখার চেষ্টা করো। ভিডিও দেখে তোমরা গল্পটি কমপ্লিটিং করার চেষ্টা করো। তো ওকে, আমরা লেটস ওয়াচ মাই ভিডিও। গরিব চাষি থাকতো, তার ছিল পোষা একটা হাঁস। হাঁসটাকে সে খুব ভালোবাসতো, তাকে আদর যত্ন করত। আর হাঁস খুশি হয়ে চাষিকে রোজ একটা করে সোনার ডিম দিত। চাষি সেই ডিম বিক্রি করে যা টাকা পেত, সেই টাকা দিয়ে তার সুখেই সংসার চলত। তারপর
হাঁসের পেটে অনেক সোনার ডিম আছে ভেবে তার পেট কেটে দেখলো একটিও সোনার ডিম নেই। গরিব চাষির যেটুকু সুখ ছিল লোভে পড়ে সেটুকুও হারালো। একেই বলে ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভিডিওটি দেখেছো এবং গল্পটা বুঝতে পেরেছো। তো তোমরা নিশ্চয়ই গল্পটি এখন কমপ্লিটিং করতে পারবে আমার মনে হয়। তো ওকে স্টুডেন্টস, দেখি আমরা নেক্সট। তাহলে আমরা কি দেখলাম, প্রতিদিন একটা করে ডিম পাড়ে এবং ডিম বিক্রি করে সে টাকা পায়। তাহলে হি থট দ্যাট ইফ দ্য গট অন এগ ডেলি, সে চিন্তা করছে যে প্রতিদিন একটা করে ডিম পাড়ে ইট উড টেক এ লং টাইম, এটা একটা লম্বা সময় টু বি বিকাম রিচ, ধনী হওয়ার জন্য। হি কনসিডার ইট এ স্লো প্রসেস, সেটাকে ধীর পদ্ধতি হিসাবে বিবেচনা করছে। ওকে স্টুডেন্টস, সো হি উইশ টু হ্যাভ এ অল দ্য এগস অ্যাট এ টাইম, সে কে চিন্তা করলো একসাথে সবগুলো ডিম বের করে নিবে। হি থট দ্যাট, সে চিন্তা করলো যে ইফ হি ripped open the womb of the goose, সে তার যদি পেট থেকে ডিমগুলো বের করে, he would have all the eggs at a time, একসাথে সবগুলা ডিম, he would have all the things, all the eggs, সে একসাথে ডিমগুলা পেয়ে যাবে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। উইথ ইম্প্যাশন, অধৈর্যের সাথে, হি টুক হিজ নাইফ, সে তার কি করলো, ছুরি দিয়ে ছুরি নিল, অ্যান্ড কাট ওপেন দ্য ওম, তার পেট কেটে ফেললো, অফ দ্য গুজ, হাঁসের। বাট ফাউন্ড নো এগস অ্যাট অল, কিন্তু সে কোনো ডিম পেল না। সেভাবে দি ফার্মার লস দ্য গুজ অ্যান্ড লস দ্য গোল্ড এগস ফর এভার, সে চিরতরে হাঁস এবং হাঁসের স্বর্ণের ডিম হারিয়ে ফেললো। তো ওকে স্টুডেন্টস, হি হ্যাড nothing to do without repenting, তার কিছুই নাই, তার অনুতাপ করার ছাড়া তার কিছুই নাই এখন। তো ওকে, সো উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট, সুতরাং আমাদের মনে রাখা উচিত যে গ্র্যাবস অল লস অল, মানে তুমি লোভ করলে তোমার সব কিছু হারিয়ে যাবে। মানে অল কভেস্ট অল লস্ট, অতি লোভে তাঁতি নষ্ট, একটা কথা রয়েছে। সুতরাং সো ইউ শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট অলওয়েজ গ্র্যাবস অল লস অল, লোভ করলে তোমার সব কিছুই হারিয়ে যাবে। তো ওকে স্টুডেন্টস, কিছু ইন্ডিভিজুয়াল ওয়ার্ক তোমরা দেখো। রাইট দ্য অ্যান্সার অফ দ্য ফলোইং কোয়েশ্চেন। হাউ ইজ দ্য নেচার অফ দ্য ফার্মার, এই ফার্মারের স্বভাব কেমন ছিল? তাহলে দি নেচার অফ দ্য ফার্মার ওয়াজ গ্রিডি ম্যান, লোভী লোক ছিলেন। তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো। হাউ ইজ দ্য ম্যান নেচার অফ দ্য ফার্মার, এই কৃষকের নেচারটা কেমন ছিল? ওকে স্টুডেন্টস, গ্রিডি, দি নেচার অফ দ্য ফার্মার ওয়াজ গ্রিডি। হোয়াট ডিড দ্য ফার্মার হ্যাভ, কৃষকটার কি ছিল? দি ফার্মার হ্যাড এ ওয়ান্ডারফুল গুজ, তোমরা হয়তো বুঝতে পারছো, তার ওয়ান্ডারফুল গুজ ছিল, আশ্চর্য ধরনের একটা হাঁস ছিল। হাউ ডিড দ্য এগস অফ দ্য গুজ লে, কীভাবে ডিম পাড়তো তার হাঁসটা? ওকে স্টুডেন্টস, তোমরা একটু মনে করার চেষ্টা করো। ওকে, তার কীভাবে ডিম পাড়তো তার রাজহাঁসটা? তো ওকে স্টুডেন্টস, দি গুজ লেড এ এগ ইন এ ডে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ওকে, হাঁসটি দিনে একটি করে ডিম পাড়তো। তাহলে দেখো দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্ক তোমরা আবার একটু দেখে নাও। হাউ ইজ দ্য নেচার অফ দ্য ফার্মার, কৃষকের স্বভাব কেমন ছিল? হোয়াট ডিড দ্য ফার্মার হ্যাভ, কৃষকটির কি ছিল? হাউ ডিড দ্য এগস অফ দ্য গুজ লে,
কীভাবে ডিম পারতো তার হাঁসটা। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা উত্তরগুলো খুঁজে পেয়েছো। ওকে, নেচার অফ দ্য ফার্মার ওয়াজ গ্রিডি। The farmer had a wonderful goose. The goose laid a egg in a day. দিনে একটা করে ডিম পারতো। ওকে স্টুডেন্টস, এবার এবার তোমরা জোড়াই জোড়াই হয়ে যাও এবং 5টা সেন্টেন্স লেখার চেষ্টা করো অ্যাবাউট দ্য গ্রিডি ম্যান। লোভী লোক সম্পর্কে 5টা সেন্টেন্স তোমরা লেখার চেষ্টা করো। তো ওকে স্টুডেন্টস, একটু চিন্তা করো। তাহলে গ্রিডি ম্যান কি? গ্রিডি ম্যান হচ্ছে, তুমি যদি গ্রিডি ম্যান হও তাহলে তোমার চাহিদাটা হবে মোর অ্যান্ড মোর অফ সামথিং। মানে ইউ ওয়ান্ট টু টেক মোর অ্যান্ড মোর অফ সামথিং, স্পেশালি মানি, gold and other properties. Okay students, people who are greedy are a little too interested in having something, মানে অন্য কিছুতে তার কোনো ইন্টারেস্টেড থাকে না। শুধু usually that something is money, he wants more. Rich people who keep trying to get a more and more money are often accused by being greedy. Okay students, তাহলে সে তার সবসময় একটা চাহিদা থেকে যায়, একটা লোভী মানুষের সবসময় একটা চাহিদা থেকে যায়, সেটা চাইতে পারে। হি ওয়ান্টস ফুড, হি ক্যান ওয়ান্ট ফুড, হি ক্যান ওয়ান্ট মানি, হি ক্যান ওয়ান্ট gold and other special costly properties. তো ওকে স্টুডেন্টস, তাহলে তোমরা এইভাবে 5টা সেন্টেন্স লেখার চেষ্টা করবে। জোড়া জোড়ায় চিন্তা করো এবং লেখার চেষ্টা করো। তো ওকে স্টুডেন্টস, আমি তোমাদের একটু হিন্টস দিয়ে দিলাম। তো ওকে স্টুডেন্টস, এবার গ্রুপ হয়ে যাও তোমরা 4জন করে, দিয়ে হোয়াট উইল ইউ ডু ইফ ইউর ফ্রেন্ড আর গিরি, তোমার দায়িত্বটা কি হবে? তোমার একটা বন্ধু যদি লোভী হয়ে যায়, তোমার দায়িত্বটা কি হবে একটু চিন্তা করো। তাহলে নিশ্চয় একটা এটা ওয়ার্স অ্যাসপেক্ট দ্য হিউম্যান বিং ক্যান পজেসেস। তুমি যদি এই লোভীটার অধিকারী হয়ে যাও, মানে তোমার চরিত্রে যদি ঢুকে যায়, তাহলে অবশ্যই এটা খারাপ একটা প্রভাব তোমার পড়বে। আর তোমাকে বোঝাতে হবে নোবডি লাইকস এ গ্রিডি পারসন। ওকে, পিপুল ট্রাই টু অ্যাভয়েড দেম, লোকজন তাদেরকে এড়িয়ে চলে। এই ধরনের জিনিসগুলো তোমার বন্ধুকে বোঝাতে হবে। আর তোমাকে যদি তোমার বন্ধুটা লোভী হয়ে যায়, তাহলে তোমার করতে হবে কি, একটা একটা পথ তৈরি করতে হবে। সাম ইফোর্টলেস ওয়েজ টু হ্যান্ডেল গ্রিডি ফ্রেন্ড ইন ইউর এভরিডে লাইফ। ওকে স্টুডেন্টস, তাহলে তোমাদের বন্ধুকে বোঝাতে হবে গ্রিডি মানুষকে কেউ পছন্দ করে না, গ্রিডি হয়ে কোনো আনন্দ থাকে না, কেউ গ্রিডি মানুষকে কেউ পছন্দ করে না, এই ধরনের তোমাকে বলতে হবে যে তুমি যদি অতি লোভ করতে যাও, তাহলে তুমি একসময় অনেক কিছুই হারিয়ে ফেলবে, সব কিছুই হারিয়ে ফেলবে। তো ওকে স্টুডেন্টস, তাহলে তোমরা আশা করি গ্রুপ ওয়ার্ক তোমরা গ্রুপে আলোচনা করছো এবং এই ধরনের আইডিয়া তোমাদের মনে আসছে। এবার ইভলিউশন দেখে নাও, হোয়াট ইজ দ্য মোরাল টিচিং অফ দ্য স্টোরি। তাহলে তোমরা বুঝতে পারছো, অতি লোভে তাঁতি নষ্ট, অল কভেট অল লস। বেশি লোভ করলে তুমি সব কিছু হারিয়ে ফেলবে, এটা হচ্ছে টিচিং অফ দ্য স্টোরি। হোয়াট ইজ ইউর অ্যাডভাইস টু দ্য গ্রিডি ম্যান। এবার লোভী মানুষের প্রতি তোমার উপদেশটা কি হবে? তো সেটা আমি আমার বন্ধুকে যে দিলাম অ্যাডভাইসগুলো, ঠিক একই অ্যাডভাইস হবে। তো এই গ্রিডিনেসটা তোমার পরিবারের কোনো সদস্য হতে পারে, কোনো পার্টনার হতে পারে,
কোনো রিলেটিভ হতে পারে, ফ্রেন্ডসের হতে পারে, কলিগের হতে পারে, ক্লাসমেটের হতে পারে, নেবারের হতে পারে, ইন এনি আদার লাভ ওয়ান্স। তো ওকে স্টুডেন্টস, it describes the attitude of a person about feelings towards other. Greediness is a bad character, but that does not mean that greedy people are bad. আহ, এটা একটা নিঃসন্দেহে একটা ব্যাড ক্যারেক্টার, বাট যে সে খুব খারাপ হয়ে যাবে তেমন কোনো কথা নাই। হ্যাঁ, তাকে উৎসাহ দিতে হবে। দে কুড নট অ্যাপ্রিসিয়েটেড আদার গ্রো বেটার দেন দেমসেলফ। Some people would have some greedy ডিউ টু দেয়ার কারেন্ট সিচুয়েশন অ্যান্ড সার্কামস্টেন্সেস। তো নিঃসন্দেহে বুঝতে পারছো আজকে সমাজ ব্যবস্থায় অনেক সময় মানুষ বিভিন্ন প্রভাবের ফলে গ্রিডনেস হয়ে যাচ্ছে কারেন্ট সিচুয়েশন অ্যান্ড সার্কামস্টেন্সের জন্য। তাহলে তোমাকে অবশ্যই বুঝাতে হবে যে তুমি যদি লোভী হও তোমার সাথে কারোর রিলেশনশিপ থাকবে না, কেউ তোমাকে পছন্দ করবে না। Okay students, if you don't realize the person for their greediness, you could lose their relationship forever. That's the reason why you should understand the person for someone greediness first. If you find it to be a temporary behavior, the greedy person will turn back to their good character once they get rid of their unfavorable circumstances. If someone is greedy right from their childhood, it's quite difficult to live with them. তো ওকে স্টুডেন্টস, তাহলে আমি তোমাদের এই অ্যাডভাইস সম্পর্কে, তুমি তোমার বন্ধুর সম্পর্কে যে অ্যাডভাইস, সেই অ্যাডভাইসটা তোমার গ্রিডি ম্যান একই ধরনের অ্যাডভাইস তুমি তাকে দিবে। ওকে স্টুডেন্টস, তো হোমওয়ার্ক নিয়ে নাও। আমি একটা প্যাসেজ দিচ্ছি, প্যাসেজের একটা ক্লু দিলাম। Once there lived an old farmer. He had 3 sons. They were lazy. They would never do any work. The work did not know how to make them work. Okay students, তোমাদের আমি একটা গল্পের ক্লু দিয়ে দিচ্ছি, তোমরা এই গল্পটা সম্পূর্ণ করবে। তো ওকে স্টুডেন্টস, in the situation of COVID-19, I hope all stay at home and all will learn at home. Okay students, thank you very much. Thanks to all. See you again.